নমস্কার। আমি সংযুক্তা ফিরে এসেছি অন্বেষণ ফর নোন অ্যান্ড আননোনকে নিয়ে। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? আজকে শোনাবো একটা খেলার গল্প। খেলার নাম হপস্কচ। শব্দটা ঠিক চেনা গেল না, না? বুঝতেই পেরেছি। আচ্ছা, যদি বলি হপস্কচের বাংলা মানে কিতকিত, সঙ্গে সঙ্গে বেশ কিছু ছোটবেলাকার স্মৃতি চোখের সামনে, তাই না? তবে এখনকার জেনারেশনের অনেকেই এই শব্দটির সঙ্গে একদমই পরিচিত নয়, সেটা হপস্কচই হোক বা কিতকিত। দুর্ভাগ্যবশত যত বেশি ছেলেমেয়েরা ইলেকট্রনিক ডিভাইসে মগ্ন হয়ে পড়ছে, যেমন এই মোবাইল গেমস, ততই গেমটি ধীরে ধীরে অপ্রচলিত এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। আমি খুব একটা নিশ্চিত নই যে আজকের প্রজন্মের কেউ এই খেলাটার নাম শুনেছে কিনা। তাই মূল গল্প শুরু করার আগে এখনকার জেনারেশনের দর্শক বা শ্রোতাদের জন্য এই খেলার একটি সংক্ষিপ্ত ভূমিকা। হপস্কচ বা কিতকিত মূলত একটি আউটডোর গেম। এই খেলা মাটিতে ঘর কেটে খেলা হয়। মাটিতে এক থেকে নয় বা একাধিক ঘর আঁকতে হয় এবং এটি মাটিতে আঁকা ঘরগুলির উপর এক পায়ে লাফিয়ে লাফিয়ে খেলা হয়। ছোট্ট পাথর, বোতলের ঢাকনা বা কোনো ছোট্ট বস্তু গুটি হিসেবে ব্যবহার করা হয়। এখানে একাধিক খেলোয়াড়রা পালাক্রমে খেলতে পারে। এবার আসি মূল গল্পে। এই খেলার উৎপত্তি প্রাচীন রোমে বলে মনে করা হয়, তবে বেশিরভাগ ঐতিহাসিক ঘটনার মতনই এর উৎপত্তিরও রয়েছে একাধিক ব্যাখ্যা। প্রাচীন ব্রিটেন এবং রোমে হপস্কচ একটি সামরিক প্রশিক্ষণ অনুশীলন হিসেবেই শুরু করা হয়েছিল বলে মনে করা হয় এবং নামটি প্রাচীন ফরাসি শব্দ এসকোচার থেকে এসছে। রোমান সৈন্যরা লম্বা কোটের পায়ের অনুশীলন করত। সেই সময় দিকে ফিরে তাকালে দেখা যায় হপস্কচের কোটগুলি ছিল 100 ফুটেরও বেশি লম্বা এবং পরে এই খেলাটি রোমান শিশুরা নিজেদের মতন করে গ্রহণ করে। তারা ছোট কোটে খেলা শুরু করে। ইংরেজি ভাষাভাষী অঞ্চলেও এই খেলার নথিভুক্ত উল্লেখ পাওয়া যায়। দেখা যায় যে সপ্তদশ শতাব্দীতেও এর উল্লেখ রয়েছে। এটি স্কচ হপ বা স্কচ হপার নামে তখন পরিচিত ছিল। 1828 সালে আমেরিকান ওয়েবস্টার ডিকশনারিতে স্কচ হপার নামে পরিচিত একটি খেলার উল্লেখ রয়েছে, যা একটি বিনোদনমূলক খেলা হিসেবে গণ্য করা হয়েছিল। জানো, হপস্কচ খেলাটি প্রায় অনেক দেশেই খেলা হয় এবং এই খেলাটি বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন দেশে। যেমন ফ্রান্সে এই খেলার নাম মারেল, নেদারল্যান্ডসে হিঙ্কেলবা, নিউ ইয়র্ক সিটিতে পটসি এবং জার্মানিতে হিমেল অ্যান্ড হোলে মানে স্বর্গ এবং নরক। স্পেন এবং কিছু ল্যাটিন আমেরিকান দেশে এটিকে রেগুয়েলা নামে পরিচিত। এদিকে তুরস্কে শেখ, অন্যদিকে নরওয়েতে প্যারাডিস বা স্বর্গ বলা হয়। এবার আসি আমাদের দেশ ভারতে। খেলাটি সারা ভারতে অনেক নামে পরিচিত, যেমন কিতকিত বা এক্কা দোক্কা বাংলায়। হিন্দি ভাষাভাষীদের কাছে এটি স্টাপ্পু বা লংতি। তামিল ভাষাভাষী মানুষদের কাছে এটি পান্তি, নন্দী, পান্ডিয়াট্টম বলে পরিচিত। আর তেলেগুদের কাছে তক্কুরু বিল্লা। কান্নাড় মানুষদের কাছে এটা কুন্তে বিলে। এইবার বলি এই খেলার বেশ কিছু উপকারিতার কথা। আমরা যারা এই খেলাটি খেলেছি, না জেনে কিন্তু অনেক উপকার পেয়েছি। তার মধ্যে থেকে সবথেকে কয়েকটি বিশেষ বিশেষ উপকার হলো, কিতকিত আমাদের শরীরের নিয়ন্ত্রণ এবং ভারসাম্য বজায় রাখার দক্ষতা বৃদ্ধি করে। কিতকিত পায়ের ফ্লেক্সিবিলিটিও কিন্তু বৃদ্ধি করে। দৌড়ানো, লাফানো হলো বেসিক মোটর স্কিলের উদাহরণ। এবার আসি কিতকিতের বেশ কিছু বিশ্ব রেকর্ডের কথা। 9ই নভেম্বর 2010-এ নিউ ইয়র্কের আশ্রিতা ফরম্যান দ্রুততম হপস্কচ খেলার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী হয়েছিলেন। তিনি খেলাটি শেষ করেছিলেন 1 মিনিট 2 সেকেন্ডে। 18ই সেপ্টেম্বর 2022 মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেশন ওয়াইল্ড কলোরাডোর লিটলটনের চ্যাটফিল্ড স্টেট পার্কে দীর্ঘতম হপস্কচ খেলার বিশ্ব রেকর্ড করে। হপস্কচ রুটটি ছিল
4.37 মাইল দীর্ঘ এবং এই দীর্ঘতম হপস্কচ রুটে ছিল 21,871টি বর্গ বা স্কোয়ার, যা সম্পন্ন করতে 3জনকে লেগেছিল 2.5 ঘন্টা। তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সবশেষে বলি একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আজ তবে এইটুকু থাক। নতুন কথা নিয়ে অন্বেষণ আবার আসবে।